হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে কিছু নিয়ম পরিবর্তন হয়ে গেছে এবং যারা যারা আপনারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী আছেন, সে নতুনই হন বা পুরনো, প্রত্যেককে এই নতুন নিয়ম মানতে হবে। এবং এই যে নতুন নিয়ম হচ্ছে, এই নতুন নিয়মে টাকা পাওয়ার জন্য আবার আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, নতুন নিয়মে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে আবার। তো কাদের কাদের আবার আবেদন করতে হবে সেটা আপনাকে জানতে হবে, কারণ এই নতুনভাবে আবেদন করার মধ্যে আপনি আছেন কিনা। কারণ 11 লক্ষ নাম লক্ষ্মীর ভান্ডার থেকে বাতিল করা হয়েছে এবং এই 11 লক্ষ নামের মধ্যে আপনি আছেন কিনা সেটাও আপনার জানা দরকার, বা কি কি কারণে এই নামগুলো লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ পড়লো সেটাও আপনাকে জানতে হবে। কারণ এখনো পর্যন্ত 11 লক্ষ বাদ পড়েছে, আগামী দিনে আপনার নামটাও বাদ হয়ে যেতে পারে। এছাড়াও যারা নতুনভাবে আবেদন করছেন তাদেরকেও এই সতর্কতা অবলম্বন করতে হবে। তাই ভিডিওটি সুবিধাভোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়মে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে আবার। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় পরিবর্তন আসছে। সম্প্রতি রাজ্য সরকার এই প্রকল্পের নিয়মাবলী পরিবর্তন করেছে, যার ফলে অনেক উপভোক্তাকে নতুন করে আবেদন করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 2.15 কোটি মহিলা উপকৃত হচ্ছেন। তবে নতুন নিয়ম অনুযায়ী সকল পুরনো আবেদন বাতিল হয়ে যাবে এবং উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে। এর ফলে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা জমা হবে কিনা। রাজ্য সরকার জানিয়েছে, নতুন নিয়মে আবেদন করলেই কেবল টাকা পাওয়া যাবে। এর পেছনে মূল কারণ হলো অনেক ত্রুটিপূর্ণ আবেদন এবং যোগ্যতার মানদণ্ড না মেলার কারণে প্রায় 11 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। নতুন নিয়মে উপভোক্তাদের একটি শূন্য ব্যালেন্সের একক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আগে যৌথ অ্যাকাউন্টে টাকা জমা হতো, কিন্তু এখন থেকে শুধুমাত্র উপভোক্তার নিজের নামে থাকা অ্যাকাউন্টেই টাকা জমা হবে। এর ফলে প্রকল্পের সুবিধা পেতে কোনো অসুবিধা হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1200 টাকা পাবেন। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রকল্পের যোগ্যতার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। 25 বছরের কম বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। আবার 60 বছরের বেশি বয়সী মহিলাদের বৃদ্ধ ভাতার আওতায় আনা হবে। রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঞ্জা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও কল্যাণের ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ দেশের প্রথম রাজ্য যেখানে মহিলাদের জন্য ইউনিভার্স বেসিক ইনকাম চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2021 সালের আগস্ট মাসে চালু হয়েছিল। প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1000 টাকা দেওয়া হতো, কিন্তু 2024 সালের বাজেটে এই পরিমাণ বাড়িয়ে যথাক্রমে 1000 এবং 1200 টাকা করা হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 2024-25 অর্থ বছরে 14,400 কোটি টাকা বরাদ্দ করেছে। এর ফলে রাজ্য সরকারের কোষাগারে অতিরিক্ত 1200 কোটি টাকার বোঝা পড়বে। তবে সরকার মনে করছে এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। বিরোধী দল বিজেপিও এই প্রকল্পের গুরুত্ব বুঝতে পেরেছে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তারা ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করবে না, বরং উপভোক্তাদের মাসিক 3000 টাকা দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা এই প্রকল্পের সুবিধা কমপক্ষে 100 টাকা বাড়াবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের প্রায় 3.73 কোটি মহিলা ভোটার, যা মোট ভোটারের প্রায় 50%। তাই এই প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে সব দল। যদিও সন্দেশখালীতে মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে
তৃণমূল কংগ্রেস রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। তবুও দলটি আশা করছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নগদ প্রকল্পগুলি 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো এবারও কাজে আসবে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসা এই পরিবর্তনগুলি উপভোক্তাদের জন্য কিছুটা অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন নিয়মে আবেদন করে সঠিক তথ্য দিলে তারা আগের মতোই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। রাজ্য সরকার আশা করছে এই পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটি আরও স্বচ্ছ ও কার্যকর হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ আপনাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে। যাদের যাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তাদের টাকা আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে। কারণ এখানে বলা হচ্ছে যে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হতে হবে। তবে এ বিষয়ে কোনো দিনক্ষণ এখনো পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই এই নতুন নিয়ম আসতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। তো এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।